Hello viewers, in today's video I'm going to discuss about hydraulic coefficient or orifice coefficient. So different kind of coefficient, hydraulic coefficient, that is coefficient of contraction, coefficient of velocity, coefficient of discharge and coefficient of resistance. And we will also learn about theoretical velocity of jet at Vena contracta. So this equation we will prove it, and this is the most important things in today's class, and we will also solve some mathematical problem. So let's get started. So first, coefficient of contraction. So contraction মানে কি আছে সেখানে একটা এরিয়া, কন্ট্রাকশন মানে কি আছে সেটা একটা টাস আছে, সেই টাস মানে কি এরিয়ার টাস, ঠিক আছে। তাহলে এরিয়াটা কি এখানে কিসের সাথে কিসের টাস, কোফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন। আমরা কিসের কোফিসিয়েন্ট নির্ণয় করতেছি, অরিফিস। তাহলে অরিফিসের কোফিসিয়েন্ট যখন আমরা নির্ণয় করব কোফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, তাহলে কি হবে, এটা হলো সেই রেশিও যেটা হলো এই এরিয়া অফ ভেনা কন্ট্রাক্টটা, এরিয়া অফ ভেনা কন্ট্রাক্টে এই ভেনা কন্ট্রাক্টটাতে কি পরিমাণ এরিয়া এবং অ্যাকচুয়াল যে অরিফিস, এই অরিফিসে কি এরিয়া সেটার যে অনুপাত, সেটাই হলো আমাদের কি কোফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, ঠিক আছে। তাহলে আমাদের অবশ্যই কি এই যে অরিফিসের যে ডায়ামিটার অর্থাৎ এরিয়া, এইখানে যে এরিয়াটা, সেই এরিয়াটা অবশ্যই কি হবে, বড় হবে। আর যে ভেনা কন্ট্রাক্টটা আমরা জানি যে অরিফিসের এখানে কোনো একটা জেটের যে পয়েন্টে যায় কি হয়, ডায়ামিটার সবচাইতে সরু হয় বা চিকন হয়, এরপরে সেখানে ভেলোসিটি বেশি হয়, সেই পয়েন্টটা হলো ভেনা কন্ট্রাক্টর। তাহলে ভেনা কন্ট্রাক্টর এরিয়া অবশ্যই কী হবে, এই অরিফিসের যে এরিয়া তার চাইতে ভেনা কন্ট্রাক্টর এরিয়া অবশ্যই ছোট হবে। তাহলে এটার যে অনুপাত, এই যে ভেনা কন্ট্রাক্টর যে এরিয়া টু দ্য এরিয়া অফ দ্য অরিফিস, এই যে রেশিও, এটাকে বলা হচ্ছে কি আমাদের কোফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন। সো ভেরি সিম্পল। তাহলে কোফিসিয়েন্ট অফ ভেলোসিটি, ভেলোসিটিটা কি তাহলে, আমাদের যে এই আমাদের যে অরিফিস থেকে যে ফ্লুইডটা আমাদের বের হচ্ছে, এই ফ্লুইডটা বের হচ্ছে, এই ফ্লুইডের এই জেট অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য জেট অ্যাট ভেনা কন্ট্রাক্টা, এই ভেনা কন্ট্রাক্টাতে আমাদের অ্যাকচুয়াল ভেলোসিটিটা কত সেটা, আর থিওরিটিক্যালি ভেলোসিটিটা কত সেটার যে অনুপাত, সেটাকে আমরা বলবো কি কোফিসিয়েন্ট অফ ভেলোসিটি, অর্থাৎ দ্য রেশিও অফ দ্য অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য জেট অ্যাট ভেনা কন্ট্রাক্টা টু দ্য থিওরিটিক্যাল ভেলোসিটি অফ দ্য জেট, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটাতে আমরা কি বের করব, থিওরিটিক্যাল ভেলোসিটিটা কত এই পয়েন্টে, এবং এই পয়েন্ট থেকে আমাদের অ্যাকচুয়াল ভেলোসিটিটা আমরা কত পেলাম। তো এখান থেকে আমরা যখন এই বরাবর নির্ণয় করব অ্যাকচুয়াল ভেলোসিটিটা আমরা এই পয়েন্টের জন্য, সেটা হবে আমাদের এক থিওরিটিক্যাল ভেলোসিটি। আর যেটা আমরা এই ফ্লুইডের যে ফ্লো কত দূর যা পড়ছে এখান থেকে যেটা বের করব সেটা হলো আমাদের কি হবে, অ্যাকচুয়াল ভেলোসিটি। তো আমাদের যে অ্যাকচুয়াল ভেলোসিটি আমরা কত পাবো, এখান থেকে কত ভেলোসিটিতে গেছে, এখানে যে ভেলোসিটি নির্ণয় করবো সেটা ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ভেলোসিটি, এই পয়েন্টের থিওরিটিক্যাল ভেলোসিটি কত সেটা আমরা নির্ণয় করবো। তাহলে এটা কী পাওয়া যাবো আমরা, কোফিসিয়েন্ট অফ ভেলোসিটি। তাহলে রেশিও হলো, ইট ইজ দ্য রেশিও অফ অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য জেট অ্যাট ভেনা কন্ট্রাক্টর টু দ্য থিওরিটিক্যাল ভেলোসিটি অফ দ্য জেট, ঠিক আছে। তারপরে কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ কি, তাহলে অ্যাকচুয়াল ডিসচার্জ ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ডিসচার্জ। ওকে, তাহলে অ্যাকচুয়াল ডিসচার্জটা কত ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ডিসচার্জটা কত। আর কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স হলো লস অফ হেড ইন দ্য অরিফিস টু দ্য হেড অফ ওয়াটার। তো এগুলো হলো কি আমাদের কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। So it is our main topic in today's class, the theoretical velocity of jet at Vena contracta. Okay, the theoretical velocity of jet, এই যে জেট ওয়াটার অথবা ফ্লুইড ফ্লো হচ্ছে, এই ফ্লুইডটাকে আমাদের বলতেছি কি জেট, এই জেটের ভেনা কন্ট্রাক্টাতে আমাদের যে থিওরিটিক্যাল ভেলোসিটি, এই যে ভেনা কন্ট্রাক্টে আমাদের থিওরিটিক্যাল ভেলোসিটি কত সেটা আমরা নির্ণয় করব। এরপর আমরা নির্ণয় করব এখানে আমাদের অ্যাকচুয়াল ভেলোসিটি কত সেটাও আমরা নির্ণয় করব। তো এখন নির্ণয় করব যেটা, সেটা হলো থিওরিটিক্যাল ভেলোসিটি, এই পয়েন্টে থিওরিটিক্যাল ভেলোসিটিটা কত, অর্থাৎ তাত্ত্বিকভাবে যে সূত্র দ্বারা আমরা প্রমাণ করে যে ইয়েটা পাই, হ্যাঁ, যেটা হওয়ার কথা ছিল সেটা হলো আমাদের থিওরিটিক্যাল ভেলোসিটি, আর আমরা এক্সপেরিমেন্ট চালানোর পরে যে ভেলোসিটিটা পাই সেটা হলো আমাদের কি অ্যাকচুয়াল ভেলোসিটি। তো আমরা যেটা পাওয়ার কথা লজিক্যালি সেটা হলো আমরা বের করবো এখন, ঠিক আছে। তাহলে এটা আমাদের একটা ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের এখানে একটা অরিফিস আছে, এটা আমরা জাস্ট ধরে নিলাম। কনসিডার 2 points 1 and 2 as shown in figure. Point 1 is inside of the tank and point 2 is at the vena contracta. তাহলে লেট ফ্লো ইজ স্টেডি অ্যান্ড অ্যাট কনস্ট্যান্ট হেড এইচ। তাহলে এই যে ট্যাঙ্কটাতে কী হচ্ছে, কনস্ট্যান্ট ওয়াটার ফ্লো হচ্ছে, ওয়াটার ফ্লো থাকার কারণে এখানে কী আছে, এখানে যে পরিমাণ ওয়াটার আসতেছে সেই পরিমাণে বেড়ে যাচ্ছে, তার কারণে কী আছে, হেডটা আমাদের এই যে হেড অফ ওয়াটার এটা আমাদের কী আছে, কনস্ট্যান্ট আছে, ঠিক আছে এটা। এরপরে বলতেছে তাহলে পয়েন্ট 1 এটা আমাদের সেই ধরে নিলাম এই পয়েন্টটা আমাদের হলো 1 আর এই পয়েন্টটা হলো আমাদের কি 2,
এটা কি একেবারে বরাবর পয়েন্টটা আমরা কোথায় ধরছি, এটা বরাবর ধরছি সোজাসুজি। তাহলে ডেটাম লাইন থেকে আমাদের এই বরাবর যে হাইটটা সেটা কি হবে, সমান। এই ডেটাম লাইন আমাদের ধরে নাও একটা লাইন, সেই লাইন থেকে আমাদের এই পয়েন্টটা পয়েন্ট 1-এর যে পয়েন্ট সে আর এই পয়েন্টের যে ডিস্টেন্স, যে হাইট, সেটা আমাদের কি সমান আছে। ঠিক আছে, তাহলে কি হবে, অ্যাপ্লাইং বার্নৌলিস ইকুয়েশন অ্যাট পয়েন্ট 1 অ্যান্ড পয়েন্ট 2। তাহলে পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 এটাতে আমরা বার্নৌলিস ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তাহলে সেখানে আমরা বার্নৌলিস ইকুয়েশন থেকে আমরা কি জানি, Z1 প্লাস P1 বাই ওমেগা প্লাস V1 স্কোয়ার বাই 2G ইজ ইকুয়াল Z2 প্লাস P2 বাই ওমেগা প্লাস V2 স্কোয়ার বাই 2G। তো সেখান থেকে আমরা যদি ডেটাম যদি সমান হয় এই পয়েন্ট 1 এবং পয়েন্ট 2, তাহলে আমরা ডেটাম দুটো কী হয়ে যাবে, দুই পাশ থেকে ভ্যানিশ হয়ে যাবে, নাই। এরপরে P ডিভাইড বাই ওমেগা, ওমেগা ইকুয়াল আমরা কি লিখতে পারি, রো জি। কারণ কি স্পেসিফিক ওয়েট, ওমেগা ইকুয়াল আমরা কি লিখতে পারি, স্পেসিফিক ওয়েট ইজ ইকুয়াল টু ওয়েট বাই ভলিউম, W বাই ভি। তা W ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, mg, mg ভাগ ভি। তাহলে mg ডিভাইড বাই ভি, তাহলে m ভাগ ভি সমান আমরা লিখতে পারি রো। তাহলে রো জি থাকে, তাহলে রো জি, সেই রো জি হলো। ঠিক আছে, ওমেগা ইকুয়াল টু রো জি, তাহলে এখানে ওমেগা ইকুয়াল টু রো জি। এখানে V1 স্কোয়ার বাই 2G, আর এখানে আমাদের V2 স্কোয়ার বাই 2G। এখন আমরা এখানে যে আমার এই পয়েন্টটাতে, এই যে বরাবর পয়েন্ট, এই পয়েন্টটাতে আমরা যে আমাদের তরলের যে প্রেশার, কোনো একটা পাত্রে যদি তরল থাকে, সেই তরলের যে প্রেশার ওই পয়েন্টে, যে কোনো পয়েন্টে, সেটা আমরা নির্ণয় করতে পারি কোন সূত্র দ্বারা, P ইকুয়াল H রো জি, এটা দ্বারা। P ইকুয়াল টু কি জানি আমরা, H রো জি। ঠিক আছে, তাহলে H ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, P ডিভাইড বাই রো জি। ঠিক আছে, তাহলে P ডিভাইড বাই রো জি, তাহলে P1 ডিভাইড বাই রো জি এর সমান আমরা কি লিখতে পারি, H লিখতে পারি। ঠিক আছে, আর V1 স্কোয়ার, V1 হলো কি, এই যে তরলের এই ট্যাঙ্কের ভিতরে যে ওয়াটারের যে ভেলোসিটিটা ফ্লো হচ্ছে, যে এ পাশ থেকে আসতেছে আর এই পাশ থেকে যাচ্ছে, যে ওয়াটারের যে ফ্লো, সেই ফ্লোটা হচ্ছে আমাদের ভেলোসিটি হচ্ছে V1। ঠিক আছে, আর এখানে আমাদের যে V2, এই পয়েন্টে সেই V2টা আমরা বের করব, সেটাই হলো আমাদের কি থিওরিটিক্যাল ভেলোসিটি। তাহলে এই যে V1, এখানে আমরা এটা ট্যাঙ্কের ভিতরে যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে, এটা খুবই নেগলিজিবল, মানে একেবারে খুবই কম দুর্বল একটা ভেলোসিটি, যার কারণে এটারে আমরা ধরছি কি জিরো, একেবারে গন। আর এই পয়েন্টটাতে আমাদের যে প্রেশার, এই প্রেশারটা কত এই পয়েন্টটাতে, এখানে যা প্রেশার আছে সেটা হলো আমাদের কি অ্যাটমসফেরিক প্রেশার। অ্যাটমসফেরিক প্রেশারও আমরা কি ধরছি, নগণ্য, যার কারণে এটাও কি ধরছি, জিরো। এরপরে V2 স্কোয়ার বাই 2G, সেখান থেকে আমরা H ইজ ইকুয়াল টু লিখতে পারি V2 স্কোয়ার বাই 2G, সেখান থেকে আমরা V2 ইকুয়াল টু রুট ওভার 2Gh, আর এই V2টাই হলো আমাদের কি থিওরিটিক্যাল ভেলোসিটি অ্যাট ভেনা কন্ট্রাক্টটা, সেটাই আমরা পেয়ে গেলাম, VT ইজ ইকুয়াল টু রুট ওভার 2Gh। রিমেম্বার দিস ইকুয়েশন, দিস উইল frequently come in so many equation solve during. So the theoretical velocity at vena contracta is root over 2Gh. ঠিক আছে, hope you will understand. So here is the one relation that will help you when we are going to solve some mathematical problem. So CD, that means coefficient of discharge. Coefficient of discharge is equal to, we know, actual discharge to the theoretical discharge. It is the ratio of actual discharge to the theoretical discharge. So actual discharge is equal to আমরা কি জানি, discharge Q equal to AV, ঠিক আছে, actual velocity into actual area divided by theoretical velocity into theoretical area। তাহলে actual velocity divided by theoretical velocity, ঠিক আছে, actual velocity at vena contracta to the theoretical velocity at vena contracta, এটা সমান আমরা কি জানি, CV, coefficient of velocity। আবার actual area at vena contracta to the theoretical velocity, theoretical এরিয়াটা আমাদের কোথায়, আসলে অরিফিস যেখানে, সেখানে আমাদের। তাহলে এটা সমান আমরা লিখতে পারি CC, coefficient of contraction. So CD equal, we know, we can write CV into CV multiply CC. Okay, so here is the first math. So at first read the math. A jet of water issues from an orifice of dia 20 millimeter. A jet of water issues from an orifice of dia 20 millimeter under a head of 1 meter. What is the coefficient of discharge for the orifice if the actual discharge is 0.85 liters per second? So what is the data is given here? Here is the diameter is given 20 millimeter, that is D is equal to, we can write 0.02 meter, and head of water, that is H এর মান দেওয়া আছে কত, 1 meter, and বলছে কি the coefficient of discharge for the orifice, CD এর মান বের করতে বলছে, CD is equal to what, এবং actual যে discharge সেটা আমাদের দেওয়া আছে 0.85 liter per second। তাহলে CD equal to what, we know,
সিটি ইজ ইকুয়াল অ্যাকচুয়াল ডিসচার্জ ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ডিসচার্জ। তাহলে আমাদের অ্যাকচুয়াল ডিসচার্জ দেওয়া আছে, থিওরিটিক্যাল ডিসচার্জটা আমাদের কী করতে হবে, বের করতে হবে। তাহলে থিওরিটিক্যাল যে আমাদের ডিসচার্জ সেটার সমান আমরা একটু আগে যে সূত্রটা বের করলাম কিউটিএইচ, আমরা কিউ ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি এ ভি, আর ভিটা হলো আমাদের কী, তাহলে লিখতে হবে থিওরিটিক্যাল এরিয়া ইন্টু থিওরিটিক্যাল ভেলোসিটি। তাহলে থিওরিটিক্যাল এরিয়াটা আমাদের কত হলো, এরিয়া ইকুয়াল টু π/4 ডি স্কোয়ার, অর্থাৎ এখানে যে আমাদের যে ডায়ামিটার দেওয়া আছে অরিফিসের, ওটাই আমাদের কি, ওটাই হলো আমাদের অ্যাকচুয়াল, অথবা তাহলে এখানে যে ডায়ামিটারটা দেওয়া আছে 20 মিলিমিটার, সেটা কি আমাদের, তাহলে অরিফিসের যে থিওরিটিক্যাল ডায়ামিটার সেটা আমাদের দেওয়া আছে। তাহলে থিওরিটিক্যাল ডায়ামিটার এবং থিওরিটিক্যাল ভেলোসিটি, ঠিক আছে, থিওরিটিক্যাল এরিয়া ডায়ামিটার দ্বারা আমরা কী করবো, থিওরিটিক্যাল এরিয়া আমরা নির্ণয় করব। তাহলে থিওরিটিক্যাল এরিয়া অফ দ্য অরিফিস কত হলো, তাহলে আমরা কি জানি π/4 ডি স্কোয়ার। তো সেখান থেকে আমরা সহজে ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারি। এত অবশ্যই এটা কোন এককে হবে, এটা হবে আমাদের মিটার স্কোয়ার এককে, ঠিক আছে। মিটার স্কোয়ার এককে। তারপরে আমরা তাহলে কিউ ইকুয়াল টু লিখতে পারি কি, এ ভি, থিওরিটিক্যাল এরিয়া ইন্টু থিওরিটিক্যাল ভেলোসিটি। তাহলে থিওরিটিক্যাল এরিয়া আমরা এখানে বের করলাম, এবং থিওরিটিক্যাল ভেলোসিটি ইকুয়াল টু আমরা কি জানি, একটু আগে যে সূত্রটা প্রমাণ করে আসলাম, √2gh, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা এইচ এর মান আমাদের দেওয়া আছে, সেটা মানটা জাস্ট পুট করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম কি, থিওরিটিক্যাল ডিসচার্জ। থিওরিটিক্যাল ডিসচার্জ তাহলে কত হলো, 1.39 লিটার পার সেকেন্ড। তাহলে সিডি ইকুয়াল টু আমরা সহজে বের করতে পারি 0.85, যেটা আমাদের দেওয়া ছিল অ্যাকচুয়াল ডিসচার্জ টু দ্য থিওরিটিক্যাল ডিসচার্জ, যেটা আমাদের 1.39, এটা সলভ করলে আমরা যেটা পাই সেটা হলো 0.61। এবার আমরা আরেকটা ম্যাথ দেখব। সো 60 মিলিমিটার ডায়ামিটার অরিফিস, তাহলে অরিফিসের ডায়ামিটার দেওয়া আছে, মানে কি এটা হলো আমাদের থিওরিটিক্যাল ডায়ামিটার। থিওরিটিক্যাল এখান থেকে যে এরিয়াটা পাবো সেটা হলো আমাদের কি, থিওরিটিক্যাল এরিয়া। ইজ ডিসচার্জিং ওয়াটার আন্ডার এ হেড অফ 9 মিটার, তাহলে যে ওয়াটারের যে হেড, যে একটা ট্যাঙ্কের ভিতরে যে ওয়াটারের হেড ছিল অরিফিস থেকে, সেই হেডটা দেওয়া আছে 9 মিটার। ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল ডিসচার্জ থ্রু দ্য অরিফিস, তাহলে অ্যাকচুয়াল ডিসচার্জ নির্ণয় করতে বলছে ইন লিটার্স পার সেকেন্ড দেখোকে, অ্যান্ড অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য জেট ইন মিটার্স পার সেকেন্ড, অ্যাকচুয়াল ভেলোসিটিটাও আমাদেরকে বের করতে বলছে মিটার পার সেকেন্ড দেখোকে, অ্যাট ভেনা কন্ট্রাক্টাতে, ঠিক আছে। ইফ সিডি ইজ ইকুয়াল 0.625 অ্যান্ড সিভি ইজ ইকুয়াল টু 0.98, তাহলে এই মানগুলো আমাদের দেওয়া আছে। তাহলে যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা শুরুতে লিখি। তাহলে এখানে ডায়ামিটারটা দেওয়া আছে 0.60 মিলিমিটার, অর্থাৎ 0.06 মিটার। এখান থেকে যে এরিয়াটা পাবো আমরা, এরিয়া ইকুয়াল টু π/4 ডি স্কোয়ার, সেখান থেকে আমরা পেয়ে গেলাম এরিয়াটা 2.827 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার। আর এই এরিয়াটা হলো আমাদের কি, থিওরিটিক্যাল এরিয়া, অরিফিসের থিওরিটিক্যাল এরিয়া, ঠিক আছে। এরপরে তাহলে থিওরিটিক্যাল ভেলোসিটি আমরা কি জানি, থিওরিটিক্যাল ভেলোসিটি সমান আমরা যেটা একটু আগে ফাইন্ড আউট করছি যে সূত্রটা, সেটা হলো VTH ইজ ইকুয়াল টু √2gh। তাহলে এইচ এর মান আমাদের দেওয়া আছে 9 মিটার, আর জি অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি, সেখান থেকে আমরা এটা সহজেই পেয়ে যাই 13.288 মিটার পার সেকেন্ড। সো এরপরে আমরা কি জানি, থিওরিটিক্যাল ডিসচার্জ ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু AV, ঠিক আছে। তাহলে এ আমাদের থিওরিটিক্যাল যে এরিয়া সেটা, এবং থিওরিটিক্যাল যে ভেলোসিটি সেটা জাস্ট এখানে জাস্ট বসা দিলে আমরা কি হয়ে যাবে, আমরা জাস্ট ভ্যালুটা পেয়ে যাব 37.566 লিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এরিয়া কি দেওয়া ছিল মিটারে, এরপরে আমাদের যেই ভেলোসিটি সেটা হলো মিটার পার সেকেন্ডে হবে। তো এখানে আমাদের সরাসরি এটা করা হয়েছে 1000 দ্বারা গুণ করে লিটারে করা হয়েছে, ঠিক আছে। মিটার কিউব থেকে 1000 দ্বারা গুণ করে এটা কি করা হয়েছে, লিটারে করা হয়েছে। তাহলে কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ, এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের বের করতে হবে, কিন্তু অ্যাকচুয়াল ডিসচার্জ বের করতে হবে, ঠিক আছে। সিডির মান দেওয়া আছে, তাহলে সিডি ইকুয়াল টু আমরা জানি অ্যাকচুয়াল ডিসচার্জ ডিভাইড বাই থিওরিটিক্যাল ডিসচার্জ। তো সিডির মান 0.625 দেওয়া আছে। এরপর QAC অ্যাকচুয়াল ডিসচার্জ আমরা বের করব, আর থিওরিটিক্যাল ডিসচার্জ আমরা একটু আগে বের করলাম 37.566। তাহলে সেখান থেকে QAC ইজ ইকুয়াল টু 23.47 লিটার পার সেকেন্ড, অর্থাৎ আমাদের যে থিওরিটিক্যাল ডিসচার্জ সেটা অবশ্যই বেশি হবে, এবং যে অ্যাকচুয়াল ডিসচার্জ সেটা অবশ্যই কী হবে, কম হবে, ঠিক আছে। তারপরে এখানে বলছে আমাদের যে অ্যাকচুয়াল ভেলোসিটিটাও বের করতে বলছে, অ্যাকচুয়াল ভেলোসিটি, ওকে, অ্যাকচুয়াল ভেলোসিটি। তাহলে আমরা ভেলোসিটি আমরা সিভি ইকুয়াল টু কী জানি, কোফিসিয়েন্ট অফ ভেলোসিটি ইকুয়াল অ্যাকচুয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ভেলোসিটি। তাহলে সিভির মান আমাদের জানা আছে, VACর মান আমরা সহজে এখান থেকে বের করতে পারবো, VTH এর মানও আমাদের কি জানি, এখানে আমরা বের করেছি, ঠিক আছে। তাহলে আমরা জানি কি সিভি ইকুয়াল টু VAC ডিভাইডেড বাই VTH।
তো সেখান থেকে আমরা ভিসি কল লিখতে পারি সিবি ইন্টু ভিটিএইচ অর্থাৎ 0.98 মাল্টিপ্লাই 13.288, দ্যাট ইজ 13.02 meter per second. So that is the math, and the next class we will talk about experimental method for hydraulic coefficient, and basically we will find out the actual velocity at Vena contractor. ঠিক আছে, এই ভেনা কন্ট্রাক্টরতে অ্যাকচুয়াল ভেলোসিটিটা কত সেটা আমরা নির্ণয় করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।